টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তাই এমন একটি বিষয় যে বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা অনুপ্রাণিত হব এবং যে বিষয়কে শুনে আমরা ইনশাআল্লাহ তাআলা উপকৃত হব, এবং সেই বিষয়টি বা সেই জিনিসটি যা আপনাদের সামনে আলোচনা করা হবে সেটি পাওয়ার জন্য যে মাধ্যম, যে উপায় আছে, সেই উপায়গুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে জান্নাতে যাওয়ার উপায় বা জান্নাতে যাওয়ার মাধ্যম কি। জান্নাত যেতে সবাই চায়, সবারই মনে কিন্তু এই আশা আছে, কিন্তু আশাই শুধু করে। জান্নাত যেতে সবাই চাইছি, কিন্তু জান্নাত যেতে হলে কি করতে হবে, জান্নাত যেতে হলে করণীয় কি, সে ব্যাপারে কিন্তু আমরা উদাসীন। জান্নাত যেতে চাইব আর জান্নাতের কর্ম কিন্তু করব না। জান্নাত পেতে চাইব, জান্নাত যাওয়ার পথ বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাদিসের মাধ্যমে, সেই পথ অবলম্বন করব না। এটা আমাদের কেমন চাওয়া হবে? আমরা জান্নাত পেতে চাই, অথচ জান্নাতের মাধ্যমগুলা আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন শুধু আমি আপনাদেরকে বলবো জান্নাত সম্পর্কে দুটি কথা, যে জান্নাত কি, জান্নাত কাকে বলে, আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতে কি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য সংক্ষিপ্ত ভাষায় জান্নাতের একটুকু সংজ্ঞা দিয়ে বলছেন, আল জান্নাত মালা আইনুন রাত। জান্নাত হচ্ছে এমন জিনিস যা কোনো চোখ দেখেনি, ওয়ালা উদুনুন সামিআত, যা কোনো কান শুনেনি, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, আর জান্নাতের সঠিক ধারণা কোনো মানুষের অন্তরে উদয় হয়নি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো প্রাণী জানে না যে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি কি সামগ্রী আর কি কি জিনিস প্রস্তুত করে রেখেছেন, যা তাদের চক্ষুকে শীতল করে দিবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হবে প্রতিদান, পুরস্কার তাদের কৃতকর্মের, যা তারা যে আমলগুলো, যে কাজগুলো তারা দুনিয়াতে করেছিল, সেই কাজের প্রতিদান স্বরূপ আল্লাহ তাদের জন্য যে কি লুকিয়ে রেখেছেন তা কেউ জানে না। সংক্ষিপ্ত আকারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের আপনার পরিচয় দিলেন। জান্নাতের পরিচয় দিয়ে আল্লাহ নবী বললেন যে এটা এমন একটা জিনিস কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো মানুষের অন্তরে তার খেয়ালও সৃষ্টি হয়নি। একদল সাহাবী একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে বললেন, হাদ্দিসনা আনিল জান্নাহ মা বিনা ওহা, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জান্নাত সম্পর্কে বলুন, জান্নাত কিভাবে তৈরি করা হয়েছে, কি দিয়ে তৈরি করা হয়েছে। তখন আল্লাহ নবী বলছেন, লাবেনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবেনাতুন মিন যাহাবিন, জান্নাতের একটি ইট হবে সোনার আর একটি ইট হবে রূপার। মালা তোহা আল মিস্ক, তার থেকে যে সুগন্ধি আসবে সেই সুগন্ধিটা হবে মিসকে আম্বরের সুগন্ধি। হাসবা ওহা আল লুলু ওয়াল ইয়াকুত, ছোট ছোট যে সমস্ত পাথরগুলাকে দিয়ে তার কারুকার্যিত খচিত করা হয়েছে, তাকে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, সেগুলো হবে মানে মতি আর হীরের পাথর। তুরাবোহা আল মিস্ক, আর তার মাটি হবে, তার মেঝে হবে মিসকে আম্বারের। মাইয়াদখুল ইয়ানউম ওয়ালা ইয়াস, যে ব্যক্তি প্রবেশ করবে সে সব সময় জান্নাতের এই নিয়ামত উপভোগ করবে, কোনোদিন তাকে এই জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করা হবে না। ইয়াখলুদ ওয়ালা ইয়ামুত, যে প্রবেশ করবে সে চিরস্থায়ী হবে, তার জীবন হবে চিরন্তন জীবন। লা ইয়ামুত, জান্নাতে আর কোনোদিন তাকে মৃত্যু আসবে না, কোনোদিন সে
মরবে না। লা তাবলা সিয়াবহু, তার কাপড় কোনোদিন পুরানো হবে না। ওয়ালা ইয়াফনি শাবাবহু, আর তার যৌবনকাল বা যৌবনকালে কোনোদিন ঢল নামবে না। একই অবস্থা হবে। যুবক অবস্থায় জান্নাতে যাবে, আর জান্নাতে সেই যুবক অবস্থা একই অবস্থায় থাকবে, এতে আর কোনোদিন ঢল নামবে না। আরও একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, যা সহিহ সূত্রে প্রমাণিত, আল্লাহ নবী বলেছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা, আল্লাহ নবী বলছেন জান্নাতীরা জান্নাতে যাবে জুরদান মুর্দা, তাদের শরীরে কোনো লোম থাকবে না, একেবারে যুবক অবস্থা, একেবারে চাঙ্গা অবস্থা, শরীরে কোনো লোম থাকবে না। মোকাহেলিল, চোখে থাকবে সুরমা। আপনা ও সালাসিন আও সালাস ও সালাসিন, তাদের বয়স হবে হয় 30 বছর কিংবা 33 বছর। এরকম অবস্থায় তারা জান্নাতে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আউয়াল জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কামার, প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের আকার আকৃতি হবে পূর্ণিমার চাঁদের মতো, দেখতে শুনতে তাদের মুখের উজ্জ্বলতা হবে পূর্ণিমার চাঁদের মতন। ওয়াল্লাযীনা ইয়ালুনাহুম কাআশাদ্দি কাওকাবিন দুররিইন ফিস সামা ইদাআতান, পরের যে দলটি হবে তাদের আকার আকৃতি হবে আকাশের সব থেকে উজ্জ্বল তারার মতো, মানে আকাশে যে তারাটি সব থেকে উজ্জ্বল তারা, সেই উজ্জ্বল তারার মতন হবে পরের দলটির আকার আকৃতি এবং তাদের শারীরিক গঠন কম ধরনের। লা ইয়াবুলুন, তারা পেশাব করবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তারা কোনোদিন পায়খানাও করবে না। ওয়ালা ইয়াতফিলুন, তারা কোনোদিন থুতুও ফেলবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, তাদের কোনোদিন খাঁকারও আসবে না। রাশহুম আল মিস্ক, তাদের শরীর থেকে যে ঘাম বের হবে সেই ঘামের ঘ্রাণ হবে মিস্কে আম্বারের মতন, মৃগনাভি থেকে তৈরি যে আতর সেই আতরের মতন হবে তার সেন্টটা। আমশাতুহুম আয-যাহাব, তাদের যে চিরুনি হবে সেই চিরুনিটা হবে সোনার চিরুনি। আজওয়াজুহুম মিনাল হুরিল আইন, আর তাদের বিবিরা হবে ডাগর ডাগর চোখওয়ালা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন তাদের বিবিরা হবে ডাগর ডাগর চোখওয়ালা, দেখতে শুনতে অতীব সুন্দরী নারী, যাদের সম্পর্কে আল্লাহ নবী অন্য একটি হাদিসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, লাউ আন্না ইমরাআত মিন আহলিল জান্নাতে ইত্তালাআত ইলা আহলিল আরদে লা আদাআত মা বাইনাস সামায়ে ওয়াল আরদি ওয়ালা মালাআতুহু রিহা ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন জান্নাতের কোনো একটা নারী যদি দুনিয়ার দিকে একবার উকি মেরে তাকায় তাহলে আসমান ও জমিনের মহাশূন্য আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিতে ভরে যাবে। জান্নাতি নারীদের মাথার ওড়না তার এত দাম যে তার দাম হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার থেকে আরও বেশি, আরও উত্তম। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ নবী বলছেন জান্নাতে এই ডাগর ডাগর চোখওয়ালারা হবে তাদের স্ত্রী এবং এক মন এক প্রাণ হবে তারা, মানে জান্নাতে আপোষে মধ্যে কোনো হিংসা বিবাদ থাকবে না, নির্মল অন্তর সচ্ছল অন্তর হবে তাদের, আপোষে কোনো বিবাদ থাকবে না। আর তাদের গঠন প্রণালী আকার আকৃতি হবে তাদের পিতা হযরতে আদম আলাইহিস সালামের মতন 60 জিরাআ, 60 হাতের। ভাইরা আমার, বলতে আমি এই চাইছিলাম যে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত হচ্ছে এই রকম জান্নাত, আর জান্নাতিরা হবে এই রকম জান্নাতি যাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এরকম ব্যবস্থা করে রেখেছেন। যারা এরকম ব্যবস্থা পুনার মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এইরকম উন্নত ব্যবস্থা দান করবেন, যে ব্যবস্থা সম্পর্কে আমরা ধারণাও করতে পারবো না, যে সম্পর্কে আমরা চিন্তাও করতে পারবো না যে সেটা কত বড় জিনিস এবং জান্নাত কত মূল্যবান জিনিস, জান্নাত কত বিরাট মহান জিনিস যা আমরা পাবো, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যদি আমরা জান্নাত যাওয়ার মাধ্যমগুলোকে ধারণ করতে পারি এবং জান্নাত যাওয়ার পথকে যদি আমরা অবলম্বন করতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমাদের জান্নাত যাওয়ার ব্যাপারটা একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের জান্নাত যাওয়ার পথকে সুগম করে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জান্নাতের কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা মাউদিউ সাউতি আহাদিকুম ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে তোমাদের চাবুক রাখার জায়গাটুকু
যে অংশটুকু হবে সেই অংশটুকু দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও উত্তম। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছে আমাদের জন্য। আমাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, নেকির বিনিময়ে দান করবেন এবং নেক কাজের বিনিময়ে দান করবেন। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক কাজ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, সেই জান্নাতে তারা থাকবে চিরস্থায়ী হয়ে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাত থেকে তারা আর অন্য কোথাও যেতে চাইবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু, যুখরুফে এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন সেখানে আছে, মানে জান্নাতে আছে নফস প্রাণ যা চাইবে। আমি আপনি আমরা যারা জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা, এই আশা আমাদের সবাইকে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে দেবেন। আশা ছাড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা রাখবো যে ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলকেই তিনি জান্নাতে দেবেন। সেই জান্নাতে কি থাকবে আমাদের জন্য? মা তাশতাহিল আনফুস, আমাদের নফস, আমাদের প্রাণ, আমরা যা চাইবো তাই সেখানে পাবো। এবং চোখ যা দেখে তৃপ্তি গ্রহণ করতে পারে, যা দেখে চোখ স্বাদ পায়, তার সমস্ত ব্যবস্থা সেখানে থাকবে। ও আনতুম ফিহা খালিদুন, আর তোমরা সেখানে চিরস্থায়ী হবে। কিন্তু আমলের বিনিময়ে, ইমানের বিনিময়ে। আমল নেই, ইমান নেই, আর যদি আমরা জান্নাত কামনা করি তাহলে কিন্তু এটা ঠিক হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা তাড়াতাড়ি করো সেই জান্নাতকে পাওয়ার জন্য, যে জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়াসারিউ, তোমরা তাড়াতাড়ি করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে। ভুল করে ফেলেছো, এতদিন পর্যন্ত অন্য পথে ছিলে, এতদিন পর্যন্ত ইসলাম থেকে দূরে ছিলে, এতদিন পর্যন্ত নামাজের কোনো যত্ন নাওনি, এতদিন পর্যন্ত নানা অন্যায় জর্জরিত ছিলে, এতদিন পর্যন্ত নানা ভুল তোমার দ্বারাই হয়েছে, এতদিন পর্যন্ত বিভিন্ন রকমের কুকর্ম তুমি করেছো, অনেক রকমের অশ্লীল জঘন্য কাজ তোমার দ্বারাই হয়েছে। এখনো সুস্থ সবল আছো, ভালো আছো, তাড়াতাড়ি করো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দিকে। অপেক্ষায় থেকো না, না এখনো যুবক আছি, এখনো ভালো আছি, পরে দেখা যাবে, পরে দেখা যাবে, এখনো সময় আছে, এরকম মনে করে নেবেন। হঠাৎ করে মালাকুল মউত এসে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, তখন কিন্তু তওবার আর কোনো সুযোগ থাকবে না, ক্ষমা চাওয়ারও আর কোনো পথ থাকবে না। একটু ব্রেক নিচ্ছি, পরে আবার আসছি, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিবক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যার টাকা পয়সা ও ধন সম্পদ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে পৃথিবী থেকে সালাত, সিয়াম, যাকাত আদায় করে আসবে, কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে। অতঃপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে। এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায়, তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে, শেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম ৪র্থ খণ্ড, সৎ কাজ, সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, হাদিস সংখ্যা ৬২৫১। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk
In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। পুনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম জান্নাতের কথা, জান্নাতের নিয়ামতের কথা, যা আল্লাহ রব্বুল আলামিন তার দিনদার মোত্তাকি পরেজগার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই জান্নাতে আমরা যেতে চাই। যে জান্নাতের কথা বলেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা মাউদিউ সাউতি আহাদিকুম ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে তোমাদের চাবুক রাখার জায়গাটুকু, যে অংশটুকু হবে, সেই অংশটুকু দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও উত্তম। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছে আমাদের জন্য। আমাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, নেকির বিনিময়ে দান করবেন এবং নেক কাজের বিনিময়ে দান করবেন। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক কাজ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সেই জান্নাতে তারা থাকবে চিরস্থায়ী হয়ে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাত থেকে তারা আর অন্য কোথাও যেতে চাইবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু, যুখরুফে এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন সেখানে আছে, মানে জান্নাতে আছে নফস প্রাণ যা চাইবে। আমি, আপনি, আমরা যারা জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা, এই আশা আমাদের সবাইকে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে দেবেন। আশা ছাড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা রাখবো যে ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলকেই তিনি জান্নাতে দেবেন। সেই জান্নাতে কি থাকবে আমাদের জন্য? মা তাশতাহিল আনফুস, আমাদের নফস, আমাদের প্রাণ, আমরা যা চাইবো তাই সেখানে পাবো। এবং চোখ যা দেখে তৃপ্তি গ্রহণ করতে পারে, যা দেখে চোখ স্বাদ পায়, তার সমস্ত ব্যবস্থা সেখানে থাকবে। ও আনতুম ফিহা খালিদুন, আর তোমরা সেখানে চিরস্থায়ী হবে। কিন্তু আমলের বিনিময়ে, ইমানের বিনিময়ে। আমল নেই, ইমান নেই, আর যদি আমরা জান্নাত কামনা করি তাহলে কিন্তু এটা ঠিক হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা তাড়াতাড়ি করো সেই জান্নাতকে পাওয়ার জন্য, যে জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়াসারিউ, তোমরা তাড়াতাড়ি করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে। ভুল করে ফেলেছো, এতদিন পর্যন্ত অন্য পথে ছিলে, এতদিন পর্যন্ত ইসলাম থেকে দূরে ছিলে, এতদিন পর্যন্ত নামাজের কোনো যত্ন নাওনি, এতদিন পর্যন্ত নানা অন্যায় জর্জরিত ছিলে, এতদিন পর্যন্ত নানা ভুল তোমার দ্বারাই হয়েছে, এতদিন পর্যন্ত বিভিন্ন রকমের কুকর্ম তুমি করেছো, অনেক রকমের অশ্লীল জঘন্য কাজ তোমার দ্বারাই হয়েছে। এখনো সুস্থ সবল আছো, ভালো আছো, তাড়াতাড়ি করো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দিকে। অপেক্ষায় থেকো না, না এখনো যুবক আছি, এখনো ভালো আছি, পরে দেখা যাবে, পরে দেখা যাবে, এখনো সময় আছে, এরকম মনে করে নেবেন। হঠাৎ করে মালাকুল মউত এসে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, তখন কিন্তু তওবার আর কোনো সুযোগ থাকবে না, ক্ষমা চাওয়ারও আর কোনো পথ থাকবে না। আল্লাহ বলছে তাড়াতাড়ি করো, কারণ ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদে মা লাম ইউগারগির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ না বান্দার আত্মা কণ্ঠনালীতে এসে উপস্থিত হবে। যতক্ষণ না আমরা মৃত্যুর সম্মুখীন হয়েছি ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে দেন রাতে, যাতে করে সেই বান্দারা তার কাছে তওবা করবে যে দিনে কোনো ভুল করেছিল, আর আল্লাহ তার তওবাকে কবুল করবেন। আবার দিনে রাত আসবে, তখন আল্লাহ তাআলা দিনে তার হাতকে প্রসারিত করে দিবেন যাতে করে তারা
তওবা করতে পারে যারা রাতে কোনো ভুল করেছিল। এইভাবে রাতে তওবা কবুল করার জন্য, দিনে তওবা কবুল করার জন্য আল্লাহ তার এই হাতকে প্রসারিত করে দেন প্রত্যেক রাতে। আর এটা চলতে থাকে এবং চলতেই আছে এখনো পর্যন্ত। যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এইভাবে বান্দাদের জন্য, তাকে ক্ষমা করার জন্য, তাকে মার্জনা করার জন্য আমাদের জন্য হাতকে প্রসারিত করে আছেন। আমরা সুযোগ গ্রহণ করতেছি না, আমরা সুযোগকে হেলাই হারিয়ে দিচ্ছি। তাই আল্লাহ বলছেন ওয়াসারিউ, তাড়াতাড়ি করো, ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিনের সমান, বিশাল ও বিরাট জান্নাত আল্লাহর। সেই জান্নাতকে পাওয়ার জন্য তাড়াতাড়ি করো, অপেক্ষায় থেকো না কখন যে মালাকুল মউত এসে যায়, কখন যে বিপদ এসে যায়, কখন যে দুনিয়া ছাড়তে হয় তুমি জানো না। তাই খবরদার খবরদার, অপেক্ষায় থেকো না। জান্নাত তৈরি করা হয়েছে ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মানে অপেক্ষায় থেকেই থাকবে, দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর শরীয়তের কোনো কাজ করবে না, আর মনে করবে জান্নাত পাবে না। লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তো ভাইরা আমার বলছিলাম, এই মহান জান্নাত বিশাল বিরাট জিনিস, আল্লাহর এক মূল্যবান সম্পদ, যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন তার মুমিন, নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা বান্দাদের জন্য। সেই জান্নাতের জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে বলেছেন। সেই জান্নাতের জন্য আমাদেরকে আমলের প্রস্তুতি এবং আমলের পুঁজি সঞ্চয় করার কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে আমল করতে হবে, এবং জান্নাত যাওয়ার পথ এবং জান্নাত যাওয়ার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। জানেন জান্নাতের সবথেকে বড় নিয়ামত কি? আলোচিত হয়েছে পূর্বের আরও অনেক বিষয়ে একথা বলা হয়েছে, তবুও আজ কথাটি আমি প্রিয় দর্শকবৃন্দর সাথে আবারও বলে দিচ্ছি। জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ, আল্লাহকে দেখা সবথেকে বড় নিয়ামত। এটা সবথেকে বড় নিয়ামত হবে। এই নিয়ামত পাওয়ার পরে জান্নাতবাসীদের কাছে অন্য নিয়ামত ভালো লাগবে না। জান্নাতবাসীরা চাইবে সব সময় আল্লাহকে দেখতে, আর জান্নাতবাসীরা আল্লাহকে দেখতে পাবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেছেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা হাল তুরিদুনা শাইয়ান আযীদাকুম ফায়াকুলুন আলাম তুবাইয়িদ উজুহানা ওয়া তুদখিলানাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার ফায়াকশিফুল হিজাব ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে তখন আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা কি আর কিছু চাও? তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ গো, তুমি তো অনেক কিছুই দিয়েছো, কিছুরই তো অভাব নেই, এত কিছু পাওয়ার পরেও আরও কি কিছু চাওয়ার যায়? আমাদের মুখমণ্ডলকে উজ্জ্বল করে দিয়েছো, আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছো, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, আল্লাহ গো, আরও কিছু চাওয়া যায়? তখন সঙ্গে সঙ্গে সামনে থেকে একটা আল্লাহ পর্দা সরিয়ে দিবেন, আর তারা সবাই দেখতে পাবে মহান স্রষ্টা, মহান আল্লাহ তাদের সামনে বিদ্যমান। এত সুদর্শন আল্লাহ, আল্লাহকে দেখে এত তৃপ্তি পাবে, এত তৃপ্তি পাবে, আল্লাহর এই দর্শনের চেয়ে আর কোনো জিনিস বেশি প্রিয় এবং বেশি তৃপ্তিকর হবে না। এটা সব থেকে বড় নিয়ামত। আর এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে কারা? কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমা ইদিল লামাহজুবুন। কাফেররা, অমুসলিমরা, জাহান্নামীরা, পাপীরা আল্লাহর এই দর্শন লাভ থেকে তারা বঞ্চিত থাকবে। যেহেতু এটা একটা বড় নিয়ামত, বড় তৃপ্তিকর জিনিস, মানুষ দেখে সব থেকে তৃপ্তি পাবে আল্লাহকে দেখে, তাই এই নিয়ামত থেকে তারা বঞ্চিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন থেকে তারা বঞ্চিত হবে। এটা শুধুমাত্র মুমিনদের জন্য, যারা জান্নাতি তাদের জন্য। তো ভাইরা আমার কথা হচ্ছে যে জান্নাত পেতে হলে জান্নাতের পথ ধরতে হবে, জান্নাতের মাধ্যম গ্রহণ করতে হবে। তবে এই নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লাইলাতাল বদর হাল তুদাম্মুনা ফি রুয়াতিহি ফামান ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন কাবলা তুলু ইল ফজরে ও কাবলা গুরুবিহা ফাফআলু।
বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে যেমন তোমরা এই পূর্ণিমার চাঁদকে দেখছো, তোমাদের প্রতিপালককে দেখার ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা হবে না। একটি পূর্ণিমার চাঁদ পৃথিবীর সব জায়গা থেকে মানুষ দেখে, সবাই দেখতে পায়, কারও দেখতে কোনো বিঘ্নতা সৃষ্টি হয় না, কারও দেখতে কোনো অসুবিধা হয় না। আল্লাহ নবী বলছেন ফাইনিস্তাতাতু, তাই তোমাদের যারা পারবে যে তাদেরকে যেন সূর্য ডুবার আগের যে নামাজ সেই নামাজ থেকে এবং সূর্য ওঠার আগের যে নামাজ সেই নামাজ থেকে কোনো জিনিস উদাসীন করতে না পারে, এই নামাজ থেকে যেন কোনো জিনিস তাদেরকে গাফেল করতে না পারে, তাহলে তারা যেন তাই করে। অর্থাৎ ফজরের নামাজ আর আসরের নামাজ যেন যত্ন সহকারে আদায় করে, কারণ ফজর আর আসরের নামাজ পড়লে সুন্দর জান্নাতে এই আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর আকৃতি এবং সুদর্শন দেখে আমরা তৃপ্তি ও স্বাদ গ্রহণ করতে পারবো। তো ভাইরা আমার, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাত, যে জান্নাতের বহু নিয়ামতের মধ্যে সব থেকে বড় নিয়ামত হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করা। এখন সেই দর্শন বা সেই দেখা আমরা দেখতে চাই, কিন্তু আমাদের একটাই অভ্যাস, আমরা পেতে চাই কিন্তু আমল করতে আমরা রাজি না। জান্নাত যেতে চাই কিন্তু জান্নাতের পথ ধরতে আমরা রাজি না। জাযাআম বিমা কানু ইয়ামাল, আল্লাহ বলছেন এটা বদলা হবে তাদের জন্য তাদের আমলের কারণে, যে আমল তারা দুনিয়াতে করেছিল। অতএব আমল যদি না করি তাহলে তো আর জান্নাত পাওয়া যাবে না। ইমানি পথ যদি না ধরি তাহলে তো আর জান্নাত পাওয়া যাবে না। তো ভাইরা আমার, জান্নাত যেতে সবাই চাইবো, কিন্তু জান্নাত যেতে হলে জান্নাতের পথ ধরতে হবে, এ কথাটা আমাদেরকে ভুললে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে জান্নাতি করেন, আমরা যেন জান্নাত যাওয়ার মাধ্যমগুলোকে ধরতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। নারীদের জেহাদ হলো হজ, মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম, এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী, প্রতি বুধবার সন্ধ্যা 7টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6:30 ভারতে, পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30 ভারতে, পিস টিভি বাংলায়।